ভাই কি কমু, এই বিফ বার্গারটা এত মজা হয়েছে, মানে কি বলবো তোমাদের। তো যাই হোক, এই দেখো এখানে সলিড পিস নিয়েছি মাংসের। তো এখানে একটা কিমা করে নিবো। এই দেখো একদম সুন্দর করে কিমা করে নিয়েছি। এখন এগুলো একটা বাটিতে ঢেলে নিবো। এখন কাটবো আমরা পেঁয়াজ। তো এই দেখো নিয়ে এসেছি, সুন্দর দেখে নিয়ে এসেছিলাম বুঝছো। মানে মানুষের মনের ভিতরে কি আছে সেটাও যেরকম বোঝা যায় না, পেঁয়াজের মনের ভিতরে কি আছে সেটাও বোঝা যায় না। শাল আর কাছে পরে এই দেখো মেজাজটাই গরম হয়ে গেছে। মানে উপর দিয়ে কি সুন্দর দেখা গেছে, মানে ভিতর দিয়ে অনেক উপরে দিয়ে ফিটফাট, ভিতর দিয়ে সদরঘাট, মানে মেজাজটা গরম হয়ে যায়। যাই হোক, দেখো পেঁয়াজগুলো আমরা কুচি কুচি করে কাটবো, একদম কুচি কুচি করে কাটবো, ঠিক আছে। তো আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করছি কুচি কুচি করে কাটার, কিন্তু আমি পারি নাই, কারণ আমার হাত কাটা, আমি ভালো করে আর কি কুচি কুচি করে কাটতে পারি নাই। তো এখন কাঁচামরিচ কেটে নিবো, একদম এটা একদম কুচি কুচি করে কাটবা সুন্দর করে। তো দেখো কুচি কুচি করে কাটা হয়ে গিয়েছে। এখন আমরা ওই মাছের কিমার ভিতর দিয়ে দিব পেঁয়াজ কুচি, আর দিব এই কাঁচামরিচ কুচি। এখন দিয়ে দিব গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়ো, দিব লবণ, দিয়ে দেবো সয়া সস একটু, বেশি দিও না। এরপর দিব আদা রসুন বাটা। তো এখন সুন্দর করে সবকিছু মেশাই নেবো। এখন ভালো করে একদম চটকে চটকে শালা মানে সবকিছু মিশিয়ে নিবো। আরে শালায় তো মানে কি বলবো যে, এখন গোল গোল করে দুটা লাড্ডু করে নিবো। তো এই হাতটা দ্বারা একটু সুন্দর করে ধুয়ে আসি। তো ধুয়ে আসছি, এখন সুন্দর করে গোল গোল করে দুটো লাড্ডু করে নিয়ে এখন চেপে চেপে দিচ্ছি। যত পাতলা করতে পারো, এটা যত পাতলা করতে পারবো তত ভালো হবে। তো আর একটা নিচ্ছি, দেখো দুটো বানানো হয়ে গিয়েছে। যখন এখন গ্যাস, তো এই যে কাল্লা করেতে তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে দিবা 1 মণের মতো। তো এখন দেখতেছি একটু মাংস দিয়ে হয়েছে কিনা, হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে। এখন দিব, আরে শালা এত উঠানো অনেক কষ্ট। তো দিলাম একটা আল্লাহ আল্লাহ কইরা। তো এটা তো উঠে না, দূর শালা। আরে এই তো উঠছে, তো এটা দিয়ে দিচ্ছি। এখন এটাকে দাঁড়াও একটু গুতায় গুতায় আর একটু বড় করে নেই। এটা গুতায় গুতায় একদম পাতলা করে দিচ্ছি। বেশি মোটা করে দিলে আবার মাংস ধর সিদ্ধ হইবে না, ভেতরে কাঁচা কাঁচা থেকে যাবে। তো এই যে থাকলাই নিছি, এখন এটাকে একটু ঢেকে দিব। যে ঢেকে দিয়েছি, এখন আবার মানে একদম হালকা মিডিয়াম রেখেছিলাম। এখন দেখতেছি একটু কি বলবো, একটু উল্টাই দিলে ভালো হয়। তো দিছি, তো দেখো টুটে দে। আরে দূর, তো পুরাই সর্বনাশী মাথা বেরিয়ে গেছে, মানে মেজাজ তো গরম হয়ে যাও, এটা কোনো কথা। তো যাই হোক, অনেক কষ্ট এটাকে একটু ফিটফাট করেছি। আরে এটা কি হয়েছে, শালা পুড়ে গেছে নি। ওরে খুদা, মানে কিরকম ভাই পুড়ে গেছে নি আবার। উল্টাই নেই, দাঁড়ো তো। না পড়ে নেই, মানে কি বলবো, মেজাজটাই গরম হয়ে গেছিল। তো যাই হোক, এটা ভালো হয়ে গেছে। এই কি বলবো, এটা আমার কপালে আছে। ওই সুন্দর যেটা রান্না করছি ওটা আমার জামাইকে দিব। তা এই ভাঙা চোরা যেটা, এটা আমি আমার জন্য বানাবো, সমস্যা নাই, এটা উঠাই নিচ্ছি। তো এই রসুন মুসুন পুড়ে গেছে, রসুন তো পেস্ট আছে, কি বলবো ভাই। তা আমি একটু সোসাতে পারি, আমি একটু বারবার খাই। তো দেখতেছি মজা হয়েছে। তো না ভালোই তো, পুরাই জুসি জুসি হয়েছে, পুরো পারফেক্ট। তো এখন চলে এসেছি রুটির কাছে, বন রুটি পিস করে নিচ্ছি। আর এই সর্বনাশ মাথা ধরে দেখছো কত সুন্দর করে পিস করছি। দাঁড়া এখন আর একটা করি, তারপর সুন্দর করে এভাবে চাপ দিয়ে কেটে নিবাম। আরে মেজাজটা গরম হয় না, এর কোনো কথা। আরে খোদা, এ কি হইলো, দূর সারা তো মেজাজটা গরম হয়ে যায়। যা, তো এই দেখো ওই যে সেই পুরানো আইটেম ভালো হয়েছে, ঠিক আছে, মজা হয়েছে। তা এখন সুন্দর করে আমরা এটা বানাবো। এখন ওই যে সস দিয়ে নিবো, মেয়োনেজ। তো এই যে এইটা রেসিপি যদি তোমাদের লাগে আমাকে বললো, আমি রেসিপি দিব। আমি 2 ধরনের বানিয়েছি, মানে কি বলবো, এত মজা হয়েছে। একদম অল্প উপকরণে অল্প তেলে জাস্ট অসাধারণ হয়েছে, যা বলার মতো না। তো যাই হোক, এটা আমি একদম অনেক যত্ন সহকারে সুন্দর করে আমার প্রান্তীয় স্বামীর জন্য বানাচ্ছি। এরকম সুন্দর করে বানাবো, যে শসা পেঁয়াজ আর টমেটো দিয়ে নিচ্ছি। এই তো দেখছো কত সুন্দর হয়েছে, পুরো জুসি জুসি, মাশাল্লাহ। তো এখন আমি বানাবো সে আমার জন্য, কি বলবো ভাই, দুঃখের কথা, রুটিটাও একদম কি বলবো, একদম ভাঙাচুর একাকার হয়ে গেছে। মাংসের পেটিটাও ভাঙাচুর একাকার হয়ে গেছে। যাই হোক, কিছু করার নেই, আমার মানে এই রিজিকে যেটা আছে সেটাই তো। এটা আমি সুন্দর করে বানাচ্ছি। এটা সুন্দর করে একদম চারপাশে দিয়ে দিয়ে শসা টসা সবকিছু দিয়ে নিচ্ছি। তো এটাও বানানো হয়ে গিয়েছে, দেখছো কত সুন্দর হয়েছে, কি দুসি দুসি হয়েছে। তো এই দেখো, আর জামাই ঘুমাইছিল, ভমটা জোর করে নিয়ে এসেছি। তো এখন তাকে বলতেছি খেয়ে রিভিউ দাও, দেখো কেমন হয়েছে। তো সে তো মানে পুরাই ঘুম ঘুম চোখে ছিল। তো বিসমিল্লাহ বলে মুখে দেওয়ার পর মানে সে তো পুরা চাঙ্গা হয়ে গেছে। মানে এটা যে এত মজা হবে। যাই হোক, গোস পোড়া টোড়া অনেক কিছু বলছি, কিন্তু এটা অসাধারণ হয়েছে।
মানে একবার হইলেও এটা ট্রাই করে দেখো, জাস্ট অসাধারণ। তো সে তো বলতেছে পারফেক্ট হয়েছে, পুরাই মজা হয়েছে। তো আমিও আমারটা নিচ্ছি, নিয়ে দেখলাম, একটু খেয়ে দেখলাম, রে খুদাই আমি বানাইছি, কি বলবো ভাই, পুরাই মানে সেই পুরাই পারফেক্ট হয়েছে। আরে দাঁড়া, মিউনিস লেগে সাথে একটু খেয়ে নি।